গেল জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও তাকে আশ্রয় দেওয়া নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়ছে বাংলাদেশের। ভারতের দাবি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। তাছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে নাখোশ ভারত। এসব ছাড়াও নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ভাটার দিকে। এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ। বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে পাকিস্তানের সঙ্গে। এসব নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের ওপর নজর রাখছে ভারত। তিনি বলেন, নিরাপত্তাজনিত সব বিষয়ের ওপর আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুতেও ঢাকাকে বার্তা পাঠিয়েছিল দিল্লি। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা যেন একটি ন্যায্য বিচার পান, এটাই আমাদের মূল প্রত্যাশা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেন, এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের একটি বার্তা পেয়েছি। তারপর এ নিয়ে আমাদের আর কিছু যোগ করার নেই। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শুধু একটা ভার্বাল নোট দিয়েই দিল্লির কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা। তবে এই দাবির প্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা নাকি সম্পন্ন করেনি বাংলাদেশ। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী এই ধরনের প্রত্যর্পণের দাবির প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ ফর্মালিটি থাকে। তবে বাংলাদেশ সরকার নাকি সেসব না করেই বলে যাচ্ছে হাসিনাকে দিল্লি ফেরত পাঠাবে না। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় এক শীর্ষ সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, এসবের মাঝে ভারত বাংলাদেশের নোট ভার্বালের জবাব নাও দিতে পারে। Any request by a foreign government for service of summons or arrest warrant. হারুন রশিদ, চ্যানেল আই।